এসএসসি 2026 পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্তে অনলাইন প্রতারণার সাথে জড়িত 4 প্রতারককে গ্রেপ্তার করেছে ডিএমপির টিটিসি। এই চক্র প্রশ্নপত্র দেওয়ার নাম করে ছাত্রদের কাছ থেকে টাকা আদায় এবং প্রলোভন দিয়ে আসছে। আসসালামু আলাইকুম। এসএসসি 2026 শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং ইউটিউবের মাধ্যমে একটি নিউজ দেখতে পাচ্ছ যে তোমাদের এসএসসি 2026 পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সম্পর্কিত একটি নিউজ কিন্তু দেখতে পাচ্ছ। এখানে যদি আমরা দেখি দ্য ডেইলি ক্যাম্পাস, কিন্তু আমরা সেরকম একটি নিউজ দেখতে পাচ্ছি। শিরোনামটি হচ্ছে সিক্রেট টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে টাকা পাঠালেই মিলছিল এসএসসি পরীক্ষার প্রশ্ন। অর্থাৎ আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করবো তোমাদের এসএসসি পরীক্ষার প্রশ্নপত্রটি আসলে ফাঁস হয়েছে। বিভিন্ন নিউজ পোর্টালে কিন্তু আমরা এগুলো দেখতে পাচ্ছি। এখানে তোমরা দৈনিক ইত্তেফাকে কিন্তু দেখতে পাচ্ছ এসএসসি প্রশ্ন সরবরাহে 27টি সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট শনাক্ত করে ব্যবস্থা সিআইডি। এখানে কিন্তু আর সমকালের একটি নিউজ, এসএসসি প্রশ্ন ফাঁসের ফাঁদ থেকে টাকা আদায় গ্রেপ্তার 3, এ সম্পর্কিত নিউজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। নিউজটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করি শিক্ষার্থীরা। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা সিক্রেট টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে টাকা পাঠালে মিলছিল এসএসসির প্রশ্ন। এই নিউজটিতে আমরা দেখতে পাচ্ছি দেশ জুড়ে শুরু হয়েছে 2026 সালে এসএসসি সমমান পরীক্ষা। এর মধ্যে বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা শেষ হলে এর মধ্যে প্রশ্নকারের গুরুতর অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে একাধিক অসাধু চক্র প্রশ্ন ফাঁস নিয়ে তৎপর করছে। অর্থাৎ প্রশ্ন ফাঁস হয়েছে কিনা সেটি যদি আমরা দেখি, এখানে তোমরা দেখতে পাচ্ছ টেলিগ্রাম সিক্রেট গ্রুপে কিন্তু টাকা পাঠানোর মাধ্যমে অনেক শিক্ষার্থীর কিন্তু এই প্রতারণার কিন্তু শিকার হয়েছে। শিক্ষার্থীরা অনেকে কিন্তু টাকা পাঠিয়ে প্রশ্নপত্র পেয়েছে, কিন্তু সেগুলো কিন্তু প্রশ্নপত্র কিন্তু মেলেনি, যার ফলে এই নিউজটি কিন্তু করা হয়েছে। শিক্ষার্থীরা দেখতে পাচ্ছে তোমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু প্রশ্ন দেওয়া হচ্ছিল শিক্ষার্থীরা, কিন্তু এই প্রশ্ন ফাঁসের ব্যাপারটি শিক্ষা মন্ত্রণালয় কিন্তু একদম নাকচ করেছে শিক্ষার্থীরা। তারা বলেছে এটা কোনোভাবে সম্ভব নয় এবং এটার সঙ্গে কোনো মিল নাই। এবং শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি নিউজ, তিনজনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে শিক্ষার্থীরা। এখানে দেখতে পাচ্ছ তিনজনকে কিন্তু উত্তরবঙ্গের জেলা থেকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। 5টি মোবাইল, 6টি সিম কার্ড ও নগদ 12,000 টাকা জব্দ করা হয়েছে কিন্তু তাদের কাছ থেকে। এখানে কিন্তু দেখতে পাচ্ছ বিএ কলিমুল্লাহ টঙ্গী সরকারি কলেজে বিএ বর্ষের ছাত্র, আল রাফি মোহনগঞ্জ সরকারি কলেজের মানবিকের মারুফ হাবিবুল্লাহ বাহার কলেজের ছাত্র। এই প্রশ্ন ফাঁসের বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রী কী বলেছে সেটা যদি আমরা একটু দেখি। এসএসসি প্রশ্ন ফাঁস হয়নি, গুজব অপপ্রচার বলে সচেতন থাকার অনুরোধ শিক্ষা বোর্ডের। শিক্ষা বোর্ড কিন্তু এখানে বলছে যে প্রশ্ন ফাঁস কিন্তু হয়নি, শিক্ষা বোর্ড কিন্তু এটা একদম গুজব এবং অপপ্রচার বলে কিন্তু এটা তারা করছে। শিক্ষার্থীরা এখানে সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 20 এপ্রিল পুলিশের সিটি ইন্টেলিজেন্স আইসিসিএস বিভাগ সিটিসি কর্তৃক সামাজিক যোগাযোগ মাধ্যমে পর্যবেক্ষণের মাধ্যমে এসএসসি 2026 প্রশ্ন ফাঁস গ্রুপ নামক একটি ফেসবুক পেজ শনাক্ত করা হয়। প্রাপ্ত তথ্য প্রযুক্তিগত বিশ্লেষণের ভিত্তিতে সিসিটিসির একটি বিশেষ দল 23 এপ্রিল ঢাকা আশুলিয়া থানায় 02 পরিচালনা করে 2000 সহ 4 জনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে শিক্ষার্থীরা। এই নিউজটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা। এখানে এই নিউজটি যদি তোমাদের আমরা আবার দেখাই শিক্ষার্থীরা, একটি ভিডিওর মাধ্যমে, ভিডিওতে কি বলা হয়েছে, এসএসসি 2026 পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্তে অনলাইন প্রতারণার সাথে জড়িত 4 প্রতারককে গ্রেপ্তার করেছে ডিএমপির টিটিসি। এই চক্র প্রশ্নপত্র দেওয়ার নাম করে ছাত্রদের কাছ থেকে টাকা আদায় এবং প্রলোভন দিয়ে আসছে। আজকে আমাদের সংবাদ ব্রিফিং শিক্ষার্থীরা এখানে কিন্তু বলা হয়েছে শিক্ষার্থীরা প্রশ্ন করার নাম দিয়ে কিন্তু তারা বলছে এই টাকা আদায় করার কিন্তু বিষয়টি উঠে এসেছে। যেখানে তারা প্রশ্ন ফাঁসের কথা বলে কিন্তু অনেক শিক্ষার্থীর কাছ থেকে কিন্তু টাকা আদায় করছে। 12,000 কিংবা 10,000 মাধ্যমে কিন্তু তারা প্রশ্ন ফাঁস দিয়েছিল। শিক্ষার্থীরা এসব গুজবে এখন কান না দিয়ে তোমরা পড়াশোনা চালিয়ে দাও। প্রশ্ন ফাঁস কিন্তু হয়নি, শিক্ষা বোর্ড কিন্তু নিজেই জানিয়েছে যে প্রশ্ন ফাঁসের ব্যাপারটি একদম গুজব ছাড়া কিচ্ছু নয়। শিক্ষার্থীরা তোমরা এইসব বিষয়ে কান না দিয়ে এখন তোমরা পড়াশোনা করো। পরীক্ষা কোনোভাবেই বন্ধ হওয়া সম্ভব নয়। এগুলো প্রতি বছরেই কিছু না কিছু হয়, কিছু মিলিয়ে আসে, কিছু আসে না। প্রতি বছর হয়, কিছুদিন পর তোমাদের পরীক্ষা শেষ হওয়ার পর দেখবে হয়তো বা তোমাদের বলা হবে যে তোমাদের রেজাল্ট পরিবর্তন করে দেওয়া হবে বলে একটি গুজব উঠবে। এগুলো কিন্তু প্রতি বছরেই কিন্তু হয়। শিক্ষার্থীরা এসব গুজবে কান না দিয়ে তোমরা পড়াশোনা চালিয়ে যাও। শিক্ষার্থীরা আশা করি এই ভিডিওটির মাধ্যমে তোমাদের যে একটি ভয় ভীতি যে জন্মেছিল বিভিন্ন অনলাইন পোর্টাল এবং ফেসবুক এর মাধ্যমে, সেগুলো কিন্তু আশা করি দূর হয়েছে। শিক্ষার্থীরা আমাদের এই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক দিয়ে আমাদের সাথে সঙ্গে থাকো। ধন্যবাদ।